আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জেডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 10-এ আজ দেখাবো লাইন টুলের কাজ। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এখন দেখাবো কীভাবে লাইন টুল দিয়ে কাজ করবেন। তো এখানে লাইন টুলের আন্ডারে কিছু ক্যাটাগরি আছে। তো এখানে রাইট ক্লিক করলে এগুলো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে একটা আইকন আছে, সেম আগের মতো এটাকে আমি আলাদা করে রাখবো আমার সুবিধার্থে। পরে এখান থেকে লাইন টুলটি নিব। তো লাইন টুলটি নিয়ে আমি এভাবে ড্রাগ করব। তবে একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে আমি যখন লাইন টুল নেব, লাইন টুল আসলে সোজা হয়, সচরাচর আমরা সোজা ব্যবহার করি। তো আমি শিফট প্রেস করে ধরে টান দেব। চোখ বুজে টান দিলেও এটা সোজা হবে, কনফার্ম। তো লাইন টুলটি নিলাম। তো লাইন টুলটি দেখুন দেখা যাচ্ছে না, কারণ এটায় কোনো পিটি দেওয়া নাই। সাইডে ক্লিক করলে দেখুন চলে যাচ্ছে, ঘাবড়ানোর কিছু নাই। এখানে সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করবেন, দেখুন এটা পেয়ে যাবেন। তারপর এটা মুভ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে স্টক দিতে পারবেন। এখানে স্টক আছে, আপনি বাড়াই দেন, যত বেশি স্টক দেবেন এটা তত বেশি দেখা যাবে, মোটা হবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি স্টকটা কাস্টমাইজ করে নেবেন। আসলে লাইন টুলটা স্টকেরই হয়ে থাকে। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে বেসিক কিছু অপশন আছে, এখান থেকে আপনি লাইন টুলের বিভিন্ন অপশন দিতে পারবেন। অনেকগুলো আছে, আপনার মতো আপনার ব্যবহার করতে পারবেন যে কীভাবে ব্যবহার করবেন। এখানে কিছু বেসিক দেওয়া আছে। তো এখান থেকে আপনি বেসিকটা আপাতত থাক। তারপর এখান থেকে আছে ইউনিফর্ম থেকে আপনি দেখুন, এখান দিলে একটু বাড়াই দিই, দেখুন এটা দিতে পারবেন। আপনি চাইলে এটা দিতে পারবেন। এটা এখানে কিছু বেসিক দেওয়া আছে, আপনারা এগুলো ব্যবহার করবেন। তারপরে এটাই আপনি এটা দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে দেখুন পয়েন্টার থেকে আপনি যদি মুভ করান, সরি এখান তো এরকম সমস্যা এটা। আচ্ছা যাই, এখান থেকে আপনারা এগুলো আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ব্যাকে যাই। তাছাড়া আপনি চাইলে এখান থেকে আমরা যে এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে যে বক্স নিয়েছিলাম, তো আপনারা চাইলে এই পেন এখান থেকে লাইন টুল দিয়েও আপনারা এটা করতে পারবেন। শিফট প্রেস করে ধরে লাইন টানবেন। তারপর এখান থেকে আপনি চাইলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে দেখুন ডবলটা আইকন আসছিল, আপনি চাইলে এখানে নিচে নিয়ে যেতে পারেন, নিচেই। তারপর এখান থেকে আরেকটা এই কর্নার থেকে আরেকটা শিফট প্রেস করে লাইন নেবেন, আবার এই কর্নারটা নিতে পারেন শিফট প্রেস করে ধরে। দেখুন নেওয়ার পরে আপনি চাইলে এই টোটালটুকু সিলেক্ট করে আপনি চাইলে উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডারে একটা অপশন চলে আসবে। তার আগে আপনি কী করবেন, এইটুকু সিলেক্ট করে আপনি এখান থেকে স্টকটা একটু বাড়ায় নেবেন। বাড়ায় নেওয়ার পরে সবটুকু সিলেক্ট করে, আচ্ছা স্টকটা বাড়ায় নিয়ে এখান থেকে সবটুকু সিলেক্ট করে এখান থেকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে এটা হলো স্টক কালার থেকে ফিল কালারে চলে যাবে। দেখুন একটু আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এখানে স্টক কালারে আছে, দেখুন লক্ষ্য করুন। তারপর আমি অবজেক্ট থেকে যখন আমি এক্সপ্যান্ড করব, দেখুন এখানে ফিল কালারে চলে আসলো কিন্তু। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি মার্জ করে দিবেন। দেখুন আমার কিন্তু এটা একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিব। চাইলে আপনারা এই লাইন টুল দিয়ে আপনারা যে কোনো শেপ কাটাকাটি করতে পারবেন। অর্থাৎ লোগো ডিজাইনে লাইন টুলটা অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর পাথফাইন্ডারের কাজ আমি আরও আস্তে আস্তে দেখাবো, পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি যদি এখান থেকে একটা শেপটাকে আপনি চাইলে একটা কালার দিতে পারেন। দেওয়ার পরে আপনি চাইলে শেপটাকে আপনি কাটে দুই ভাগ করতে পারবেন। সেটা হলো আপনি এই লাইন টুলটা নিয়ে আপনি জাস্ট আমি ব্যাখ্যা করে নিলাম। তো একটা লাইন নিলাম, তারপর এটাকে দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে ডিভাইড অপশন আছে পাথফাইন্ডারে, ডিভাইড করে আপনি এখান থেকে আনগ্রুপ করবেন। দেখুন এটা কিন্তু শেপ আলাদা হয়ে গেল। তো এরকম বিভিন্ন শেপ কাটাকাটি সহ বিভিন্ন রকমের কাজ আপনি এই লাইন টুলের মাধ্যমে করতে পারবেন। তারপর শেপ বানাতেও পারবেন আপনি। তারপর একটি টুল আছে এখান থেকে, এটা হলো আর্টস টুল। এটা সিলেক্ট করে আপনি জাস্ট এভাবে ড্র্যাগ করবেন। দেখুন আপনি শিফট প্রেস করলে এটা সোজা আকৃতি হবে। এরকম বাঁকা যদি আপনার কোনো লাইন লাগে তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তবে এটা আপনি স্টক কালার দিতে পারবেন সেম আগের মতো। চাইলে এখান থেকে আপনি কিছু অপশন আছে, আপনি এখান থেকে বেসিক বা এগুলো আপনি দিতে পারবেন। তো এটা আপনি আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আছে স্পাইরাল টুল। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এভাবে ক্লিক করে ধরে ছাড়বেন না, ক্লিক করে ধরে ড্র্যাগ করবেন। তারপর আপনি কিবোর্ড থেকে
অ্যারে বাটন আপের এটা চাপ দেবেন, দেখুন ভিতরে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আবার তার ডাউনের এটা প্রেস করলে দেখুন কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, আস্তে আস্তে সব কমে যাচ্ছে। দেখুন আপের এটা যখন প্রেস করবেন তখন বাড়বে। এটা আপনি এইভাবে আপনি ড্র্যাগ করে ছোটো বড়ো করতে পারবেন। আপ এবং ডাউন অ্যারোর মাধ্যমে আপনি এটা ছোটো বড়ো করতে পারবেন। এটা আপনার যখন প্রয়োজন হবে বিভিন্ন শেপ ক্রিয়েট করা, আপনি চাইলে এটা আপনি স্টকটা আবার বাড়িয়ে দিতে পারেন, আবার সেম আগের মতো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন, আপনার যেরকম শেপ প্রয়োজন হয়ে থাকে আপনি এটা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে রেক্ট্যাঙ্গুলার গাইড টুল। তো এটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আপনি এভাবে আপনি কিছু যেহেতু আমাদের এটা প্রয়োজন হয়ে থাকে ক্যালেন্ডার ডিজাইনে, তো আপনি এখান থেকে ক্যালেন্ডার ডিজাইনে আপনি এটা যেহেতু আমার ডিফল্ট আকারে এগুলো আছে, আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন। সেটা হলো এখানে আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে সাপোজ আমি এখানে 4 দিলাম, তারপরে এখানে 4 আপনি যতগুলো প্রয়োজন হবে, হরিজন্টালি যতগুলো প্রয়োজন হবে, ভার্টিক্যালি লম্বালম্বি কতগুলো প্রয়োজন হবে ততগুলো আপনি এখানে দিবেন। তো আমি এখান থেকে হরিজন্টালি আসলে 3টা দিই এবং ভার্টিক্যালি 4টা দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি ড্র্যাগ করবেন। দেখুন আমার কিন্তু এখানে 1 2 3 4 5 এখানে আমি 4টা দিয়েছিলাম, কিন্তু 5টা হওয়ার কারণ কি সবসময় একটা ঘর বেশি হবে। আমি হরিজন্টালি 3টে দিয়েছিলাম, 1 2 3 3টা হরিজন্টালি দিলাম, কিন্তু 4টা হয়েছে। তো অবশ্যই আপনারা যখন কাজ করবেন আপনারা প্রত্যেকটা একটু বেশি দিয়ে কাজ করবেন, অর্থাৎ যতগুলো আপনার দরকার তার থেকে একটা কম দেবেন, তাহলে আপনার সেম হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে স্টকটা বাড়া দিতে পারবেন। তারপর আপনি চাইলে যে আমার একটা ঘর মাঝে প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে ডিভাইড অপশান আছে পাথফাইন্ডারে, এটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আনগ্রুপ করবেন, করে আপনি এখান থেকে চাইলে সাপোজ আমার এখান থেকে একটা ঘর লাগবে না, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। চাইলে আমার এখান থেকে একটা দরকার না, আপনি চাইলে এটাকে মুভ সিলেক্ট করে দিতে পারবেন, আপনি এখান থেকে সরাই দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার দরকার না হলে আপনি এটা রাখবেন না। দেখুন এটা আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। আমি ডিলিট করে দিব। চাইলে এটা আপনি এভাবে ব্যবহার করবেন। এই ক্যালেন্ডার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে পোলার গ্রিড টুল। এটা সিলেক্ট করার পরেও আপনি এটা আপনি এভাবে জাস্ট ড্র্যাগ করবেন। দেখুন এটা কিন্তু আমার রেশিও ঠিক থাকছে না, চিকন মোটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যখন ড্র্যাগ করবেন তখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরবেন, এবং শিফট এবং অল্টা প্রেস করে ধরলে দুই দিক থেকেও কম বেশি বাড়বে। দেখুন তারপর আপনি এটা চাইলে তারপর এখান থেকে আপনি যখন ড্র্যাগ করবেন সেই মুহূর্তে আপনি কিবোর্ড থেকে আপ অ্যারোটা প্রেস করবেন, দেখুন বৃত্তটা বেশি হচ্ছে। ডাউন অ্যারোটা প্রেস করলে বৃত্তটা কমে যাবে, বৃত্তর সংখ্যা কমে যাবে। এবং রাইট এবং লেফট অ্যারোটা চলে দাগগুলো আপনি বেড়ে যাবে। তো আসলে এইগুলো কেন ব্যবহার করা হয়, এগুলো আসলে বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়, কারণ লোগোর বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করা লাগে। তো আপনি এখান থেকেও বিভিন্ন ধরনের শেপ পেতে পারেন। চাইলে এটা আপনি এভাবে ডিভাইড করেও আপনি সেম আগের মতো আপনি এখান থেকে আনগ্রুপ করে আপনি আমাদের ইচ্ছা মতো আপনি এখান থেকে আপনার যেটা দরকার না আপনি সেটা নাও রাখতে পারেন। তারপর আরও অনেক অপশন আছে, আমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবো। আপনারা বেসিক বিষয়টা জেনে রাখুন, পরবর্তীতে আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরও বিস্তারিত শিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে লাইন টুল এবং বাদবাকি টুলগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।